আমি আবারও সালাম দিচ্ছি, আপনারা সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام খতম সংরক্ষণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই পঞ্চগড়ের মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে রবি প্রেমিক তাওহীদি জনতা, আমরা বিগত সকল সরকারের আমলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সাবেক খতিব, আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতম নবুয়ত বাংলাদেশের সম্মানিত সভাপতি, জাতীয় মসজিদের খতিব আল্লামা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি সহ এদেশের শীর্ষ উলামায়ে কেরাম সকল সরকারের আমলে শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে আমরা সরকারদেরকে বলেছিলাম, এদেশে হিন্দুরা যেভাবে আছে, বৌদ্ধরা যেভাবে আছে, খ্রিস্টানরা যেভাবে আছে, কাদিয়ানীরাও সংখ্যালঘু হিসাবে এদেশে থাকবে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তারা তাদের বিদেশি প্রভুদের অর্থের বিনিময় বিভিন্ন সরকারের বিভিন্ন ব্যক্তিদেরকে তারা ক্রয় করে নিয়ে এদেশে কাদিয়ানী সম্প্রদায় আহমদিয়া মুসলিম জামাত ব্যবহার করে বিভিন্ন সারনা জলসা করে থাকে। আমি বলতে চাই, তোমাদের সবচেয়ে বড় পাহারাদার, তোমাদের দালাল ছিল আওয়ামী লীগের সরকার। এদেশে থাকতে পারে নাই, কাদিয়ানীরাও এদেশে কাদিয়ানী নামে আহমদ মুসলিম জামাত নামে থাকতে পারবে না, পারবে না, পারবে না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এটা ছাত্র জনতার আলেম ওলামার আন্দোলনের ফসল। বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা অতীতের সরকারগুলোর মতো কোন আচরণ বাংলার জনগণের সাথে করার চেষ্টা করবেন না। আপনারা অস্থায়ীভাবে এসেছেন, একটি ভালো কাজ করুন। ডক্টর ইউনূস সাহেব উনি যখন শপথ দিয়েছেন, শপথ নেওয়ার মাত্র 2 দিন আগে আন্তর্জাতিক আমাদের ঢাকার এয়ারপোর্টে তিনি কাদিয়ানীকে বলেছিলেন তারাও সংখ্যালঘু। ডক্টর ইউনূস সাহেব আপনার বক্তব্য প্রমাণ করে আপনি স্বাধীন মুসলমান, কাদিয়ানীরা সংখ্যালঘু, অতএব কাদিয়ানীদেরকে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করে আপনি পৃথিবীর মুসলমানদের হৃদয়ের ভাষা বোঝার চেষ্টা করুন। বাংলাদেশের মুসলমানের হৃদয়ের ভাষা বোঝার চেষ্টা করুন। এজন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, কান খাপন না করে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করা আছে, সেই রেফারেন্স দেখে কাদিয়ানীদের সরকারি